আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, পৃথক একটি বিষয় জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এক বোন আমাকে প্রশ্ন করেছেন, শাহানা মিলি নামে এক বোন আমাকে প্রশ্ন করেছেন, হুজুর দেহের কোথায় তিল থাকলে কি হয়? আমার কপালের ডান দিকে তিল আছে, এই যেটা কি হয় যদি আমাকে জানাতেন। দেখুন বোন, চমৎকার একটা প্রশ্ন করেছেন, যার কারণে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনাদের পৃথকভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ অনেকে তিল নিয়ে প্রচুর গবেষণা করেন, তিল নিয়ে বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। তো কোরআন এবং হাদিসে এমন কোনো কিছু বিষয় নেই তিল নিয়ে গবেষণা করার। তিল নিয়ে কিচ্ছু কোরআন হাদিসে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। সুতরাং এটা নিয়ে সময় নষ্ট না করাই হচ্ছে প্রকৃত জ্ঞানীদের কাজ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বিভিন্ন রকম চটি বইয়ে পাই, যে দেখতে পাই যে তিল নিয়ে তারা গবেষণা করেছে। অসংখ্য মানুষ তারা গবেষণা করেছে কপালের ডান দিকে তিল থাকলে সুখী হয়, ধন সম্পদের মালিক হয়, এরকম কিছু কথা পাওয়া যায় বিভিন্ন চটি বইগুলোতে। এবং হাতের হাতের যদি আঙ্গুলে তিল থাকলে কোন আঙ্গুলে কি থাকলে কি হয় এই বিষয়ে পাওয়া যায়। পেটের ভিতরে থাকলে খাদক হয় বা বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যেতে পারে, এরকম বিভিন্ন কথা আছে। পিঠে থাকলে কি হয়, মাথায় থাকলে কি হয়, এবং অনেকে বলে থাকে ডান বুড়োর মাঝে যদি থাকে তারা সফর করতে পারে, এবং যদি মেয়েদের ডান গালে বা বাম গালে থাকলে তারা সুখী হয়, এমন কিছু কথা কিন্তু আছে। ঠোঁটে থাকলে কি হয়, আমরা এটুকু বলতে পারি যেহেতু কোরআন এবং হাদিসে নাই, তিল নারীদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা নিঃসন্দেহে সত্যি কথা। তিল নারী এবং পুরুষের বিভিন্ন রকম সৌন্দর্যগুলো বাড়িয়ে দেয়, এর বাইরে কিচ্ছু নয়। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে সূরা কিয়ামায় বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি এই মানুষের প্রত্যেকটি বুড়ো আঙ্গুলের আমি এটাকে পূর্ণ বিনষ্ট করতে পারি। অর্থাৎ এক একজনের এক এক রকম বুড়ো আঙ্গুল, যেটাকে আমরা বায়োমেট্রিক বলা হয়। পৃথিবীর এক মানুষের সাথে অন্য মানুষের এই বুড়ো আঙ্গুলটা কিন্তু মিলবে না। পবিত্র কোরআনে কিন্তু এই কথাটা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার মাধ্যমেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন যে আমি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। তো এই জন্য আপনি শরীরে বিভিন্ন অঙ্গ নিয়ে আপনি চিন্তা গবেষণা করতে পারেন, তবে তিল নিয়ে অতিরিক্ত গবেষণা না করাটাই ভালো। এতে করে ইমানের নড়চড় হয়ে যেতে পারে। কারণ তিল নিয়ে অধিক গবেষণা করার কারণে আপনার ভিতরে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত আশা, অতিরিক্ত বিশ্বাস তৈরি হয়ে যেতে পারে, যেটা আমাদের ইসলাম থেকে খারিজ করে দিতে পারে। যেমনটা আমরা এমন বিশ্বাস নিয়ে বসে থাকতে পারি আমার তিল আছে, যেমন ধরুন আমার কপালে 2টা তিল আছে, তো আমি যদি এটা নিয়ে বিশ্বাস করে বসে থাকি আমি সৌভাগ্যবান, আমি অনেক টাকা পয়সার মালিক হব, এটা যদি আমি ধরে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার ইমানের নড়চড় হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি তিল নিয়ে অধিক গবেষণা না করে আপনি আল্লাহর উপর ভরসা করে রাখুন। আপনি তিল হলে আপনি ধনী হবেন, তিল হলে দুঃখী হবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অপমানিত করি, সব কিছুই আমার হাতে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই সব কিছু, সম্মান অসম্মানের মালিক, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের কাছে। সুতরাং তিল হলেই যে আমার সুখী হব বা হব, বিষয়টা এমন নয়। তবে আমরা যে জিনিসটা বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো উপকারের জন্য দিয়েছেন। দেখুন, মেডিকেল সায়েন্স কিন্তু এটা স্বীকার করেছে যে যদি মানুষের শরীরে অতিরিক্ত আঁচিল বা তিল থাকে তাহলে কিন্তু বিভিন্ন কিছু ইঙ্গিত দেয়। শরীরের সুস্থতা অসুস্থতার ইঙ্গিত কিন্তু তিল বা আঁচিলে দিয়ে থাকে। অধিক পরিমাণে যদি সারা শরীর ভরে যায় তিলে বা আঁচিলে, তাহলে মনে করবেন আপনার অসুস্থতার ইঙ্গিত। আর তিল কম থাকলে সুস্থতার ইঙ্গিত। তিল কম বা মাঝারি ধরনের থাকলে চিন্তার কোনো কারণ নেই, শরীরে কোনো প্রকার ক্ষতি করে না। এই বিষয়টা মনে রাখবেন। কোরআন হাদিস বা শরীয়ত এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা না থাকায়, ধারণা না দেওয়ায় আমরা এই বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। এবং
আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে চাই। যদি আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাই তাহলে আমাদের ঈমানের নড়চড় হয়ে যেতে পারে। দেখুন, আমরা যে বিষয়টা করতে পারি যে এই বিষয়টা কিন্তু বিজ্ঞানও মেনে নিয়েছে। অতিরিক্ত তিল হলে খাবারে অরুচি হতে পারে, মানুষের বিভিন্ন রকম রোগ আসতে পারে, রক্তে দূষণ হতে পারে, বিভিন্ন রকম প্রবলেমে আমরা পড়ে যেতে পারি। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করেছে। তো আপনি তিল হলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না, আবার তিল নিয়ে অতিরিক্ত গবেষণা না করাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।